হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর লেসন অন এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্প, যেটি লিখেছেন মনোজ দাস। এই গল্পটি আমরা আজকে ভালোভাবে পড়ব এবং গল্পটি ভালোভাবে বুঝে নেব। তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু ও তার স্ত্রী বাস করতেন। A large vocal tree overshadowed their hut. একটি মস্ত বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটিকে ছায়ায় ঢেকে রাখত। In the vocal tree lived a small troop of monkeys. সেই বকুল গাছটিতে বাস করত একটি ছোট বানরের দল। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। On moonlit night we were returning from a festival. এক জ্যোৎস্না রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। The road was long and foggy. রাস্তাটা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন, মানে কুয়াশায় ভরে গিয়েছিল রাস্তাটা। I was riding on the village চৌকিদার's shoulders. আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে বসেছিলাম। Suddenly, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ করে ভোলা দাদু জোরে চিৎকার করে উঠল। Everyone in our party was surprised. আমাদের দলের প্রত্যেকেই হতচকিত হয়ে গেল, মানে চমকে গেল। We halted. আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে সেই উৎসবে নিয়ে গিয়েছিলেন। He had tightly held on to the two fingers of the boy. তিনি শক্ত করে ছেলেটির দুটি আঙুল ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতে পারেননি কখন সেই আঙুলগুলি সরে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর. ভোলা দাদু আগের মতোই হেঁটে চলেছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং. তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করে তিনি কি ধরেছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল. ভোলা দাদুর তার নাতির কথা মনে পড়ে গেল এবং তিনি জোরে চিৎকার করে উঠলেন। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে বেছে নিলেন ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যাওয়ার জন্য। The grandson was found before long. খুব তাড়াতাড়ি ভোলা দাদুর নাতিকে খুঁজে পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. সে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় বেছে নিয়েছিল। এরপর হচ্ছে I remember another funny incident about Bhola Grandpa related by my father. ভোলা দাদুর আরেকটি মজার ঘটনা আমার মনে পড়ে, সেটি ছিল আমার বাবার সঙ্গে সম্পর্কযুক্ত। It had been a rainy afternoon. এটি ছিল একটি বর্ষার বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had been seen a gang of pirates. ভোলা দাদু উত্তেজনায় ভরপুর হয়ে আমার বাবা ও বাবার বন্ধুদের বলেন যে তিনি একদল দস্যুকে দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. আমাদের গ্রামের পাশের সমুদ্র তটে তারা একটি বালির স্তূপের নিচে একটি বড় বাক্স পুঁতছিল। At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে আমার বাবা ও বাবার বন্ধুরা সেই গুপ্তধনের খোঁজ করতে লাগলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট. সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস. মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসতে লাগলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং. একদল শিয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট. মাঝরাত পার হয়ে গেল।
At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. ঠিক এই মুহূর্তে ভোলা দাদু স্বীকার করে নিলেন যে সেখানে কোনো সত্যিকারের গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। দুপুরে ঘুমিয়ে পড়ে তিনি এই স্বপ্ন দেখেছিলেন। ভাই সত্যি কথা, এটা যদি সত্যি সত্যি হতো ভোলা দাদুকে মেরে চামড়া তুলে দিত। গল্প বলে মেনে নিল। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার সুন্দরবনে ভোলা দাদুর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungle of the Sundarbans. সেই সময়কার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. মানুষজন সাবধান হয়ে দলবদ্ধভাবে সেই এলাকায় ঘুরতো, বিশেষত সূর্যাস্তের পর, মানে সূর্য ডুবে গেলে খুব সাবধানে। One evening, Bhola Grandpa was returning from the weekly market. একদিন সন্ধ্যাবেলায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন, মানে এক সপ্তাহের বাজার করে ফিরছিলেন ভোলা দাদু। কি হয় তারপরে দেখা যাক। Suddenly, at a distance of about 5 years behind him, হঠাৎ তার পিছন থেকে প্রায় 5 গজ দূরে, he heard the growl of a Royal Bengal tiger. তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন ওই 5 গজ দূর থেকে প্রায়। Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু পেছন ঘুরে দেখলেন যে বাঘটি উজ্জ্বল চোখে তার মুখের দিকে তাকিয়ে আছে। Bhola Grandpa instantly climbed up a nearby banyan tree. ভোলা দাদু তৎক্ষণাৎ একটি বট গাছে উঠে পড়লেন। The tiger roared and circled the tree about 100 times. বাঘটি গর্জন করতে থাকলো এবং বট গাছটির চারপাশে প্রায় 100 বার প্রদক্ষিণ করলো। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর বাঘটি তার থেকে দৃষ্টি না সরিয়ে একটি ঝোপের নিচে স্থির হয়ে বসলো। With nightfall, the forest grew dark and silent. রাত বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলে ঘন অন্ধকার ও নিস্তব্ধতা নেমে আসলো। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন শুকনো পাতার ওপর বাঘটির লেজের আঘাতের আওয়াজ। Hours passed. ঘন্টার পর ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooing of doves. ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা came down. ভোলা দাদু নিচে নেমে এলেন। There was a groups of men on a mound a little away. কিছু দূরে একটা ঢিবির উপর একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mound and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু ঢিপিতে উঠলেন এবং প্রথম যে মানুষটিকে দেখতে পেলেন তার কাছে পানীয় জল চাইলেন। লোকটি বাঘটিকে অপেক্ষা করতে দেখছিল। He was much bewildered. লোকটি খুব হতচকিত হয়ে পড়ল। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. লোকটি ভোলা দাদুকে জিজ্ঞেস করলো, আপনি যে সহজভাবে একটি ক্ষুধার্ত পশুর সামনে দিয়ে হেঁটে এলেন এবং সেটি আপনাকে কিছু করলো না, এর গোপন রহস্যটা কি বলো? The tiger was stretching its limbs and yawning. বাঘটি হাত পা ছড়িয়ে হাই তুলছিল। Then Bhola Grandpa remembered the tiger and looked at it. তখন ভোলা দাদুর বাঘটির কথা মনে পড়লো এবং বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার. ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ভোলা দাদুর। হি র্যান ব্যাক হোম. তিনি দৌড়ে বাড়িতে ফিরে এলেন। Half a century later, Bhola Grandpa let us forever on mourning at the age of 95. খুবই দুঃখর কথা। প্রায় 50 বছর পর, এই ঘটনার 50 বছর পর 95 বছর বয়সে এক সকালবেলা ভোলা দাদু চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন।
মানে পটল তুলেছে ভাই বাংলা কথাই। His 80 years old wife lamented much. তার 80 বছর বয়স্কা স্ত্রী খুব দুঃখ করেছিলেন। 15 বছরের বড় ছিল ভোলা দাদু। He said with a sigh, the old man must have forgotten to breathe. একটি দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, মানে ভোলা দাদুর বউ বলছে, বুড়ো লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। ভাই সাব, গল্পটা তোমরা কি বুঝলে? ভোলা দাদু শ্বাস নিতে ভুলে গিয়ে মারা গেছে, দুঃখের কথা। এই ছিল ডিয়ার স্টুডেন্ট তোমাদের পড়া। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, এরকম আরো পড়া প্রশ্ন তোমরা পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখো, লাইক দাও আমার।